পরিত্যক্ত অবৈধ কয়লা খনিতে পড়ে গেল এক যুবক। ঘটনাটি আসানসোলের জামুরিয়া থানার কাটাগড়িয়া গ্রামের নর্থ শেয়ারশোল খোলা মুখখনি সংলগ্ন এলাকার ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উদ্ধারকারী দল। খবর চাউর হতেই এলাকার মানুষরা ভিড় জমান এলাকায় ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ উদ্ধারকারী দল পৌঁছে ওই যুবককে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে বলে খবর। 37 নম্বর ওয়ার্ডের ভীষম রায় মহাবীর কলিয়ারি যাদবপাড়ার বাসিন্দা বলে জানা গেছে। এখন পর্যন্ত সকালবেলা একজন এই মাঠ খোলা মাঠ দেখছেন এইদিকে এসছিল, শুনছি নাকি সিআইএসএফ তাড়া করেছে, তাতে এই যে খাদানটা আছে তার মধ্যে পড়ে গেছে। 4 ঘন্টা ধরে বলা হচ্ছে, কিন্তু এখন অবধি সেই রকম কোনো রেসপন্স করলেও কিন্তু রেস্কিউটা হচ্ছে না। বা সাধারণ মানুষ আমরা চাইছি রেস্কিউ। ইসিএলের এইরকমভাবে খুলে ছেড়ে দেওয়াটা তো সবচেয়ে বড় অপরাধ। খোলা মাঠ আছে, মানুষ যাতায়াত করবেই, তার উপরে পাশে মাইন্স আছে, সেইখান থেকে কি বলে সিআইএসএফ তাড়া করে দিচ্ছে। দেখুন, আমি তো জানতাম না, একটা ছেলে খবর দেয় আমাকে, আমি খবর সঙ্গে সঙ্গে সাথে থানা পুলিশ এবং ইসিএল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তো এখন একজন পড়ে ডেথ করেছে, তো মহাবীর কোলের ছেলে বটে। তো এই রেস্কিউ টিম তো আমি অনেক আগে ফোন করে জানিয়েছিলাম, তো রেস্কিউ টিম এখনও পর্যন্ত আসে নাই, বা এই মাত্র ঢুকলো, 10 মিনিট হলো রেস্কিউ টিম ঢুকলো। ম্যানেজার এসেছে আতুল কাছে, এবং ক্যারেনের বন্দোবস্ত করছে যাতে লাস্টটা বডিটা উঠানো যায়। তো এই এলাকাগুলো তো ধরুন ইসিএলের এলাকা, সম্পূর্ণ ওই আশেপাশের যে সমস্ত এলাকাগুলো রয়েছে, এখানে তো পুরনো যে পরিত্যক্ত খনিগুলো আছে, এগুলো তো ভরাট করে দেওয়া তো দায়িত্ব মনে হয় ইসিএলের, কি মনে হয়? ইসিএল কর্তৃপক্ষকে তো জানানো হয়েছে, ইসিএল কর্তৃপক্ষ এই জায়গাগুলো নিয়েছে, রেস্ট্রি করেছে। ইসিএল কর্তৃপক্ষ গাফেলতির জন্য এগুলো ভরাটি হয়নি, ফিল আপ হয়নি। ইসিএল কর্তৃপক্ষ ফিল আপ করা দরকার। তো আপনারা কি আগামীতে কোনো দাবি রাখছেন? যে দাবি রাখছি, আমি তো এসে পরে ম্যানেজমেন্টকে, ইসিএল ম্যানেজারকে আমি বললাম যে এগুলো ফিল আপ করুন, আপনি ফিল আপ না করলে আমাদের সাধারণ মানুষ মারা যাচ্ছে। তার জন্য ইসিএল কর্তৃপক্ষ দোষী, যা কিছু হচ্ছে।